নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের কাছে আসলাম আমি খুব গুরুত্বপূর্ণ একটা আমার কথা শেয়ার করতে। চলে এসেছিলাম ন্যানিকে নিয়ে গ্রুমিং পার্লারে। তো দেখো, ওকে বাস স্টপে তুলে দিয়েছে, দিয়ে ওর গ্রুমিংয়ের ফার্স্ট স্টেপ ছিল ওকে স্নান করানো হবে। গ্রুমিংয়ে তো ভিতরে কাউকে থাকতে দেয় না, কিন্তু ও এমনটাই করছিল, স্নান করাতে দেব না বলে কন্টিনিউয়াসলি আমাকে ভিতরেই থাকতে হচ্ছিল। দেখুন, পুরো বাথটব থেকে নেমে আসছে। এর আগে দুবার নেমে এসছে, তারপর আমি গিয়ে ভিতরে দাঁড়িয়েছি, তবে ও ওনাকে স্নান করাতে দিচ্ছে। আস্তে শ্যাম্পু দিলে দাঁড়া যাবে, কিন্তু যতক্ষণ শ্যাম্পু থাকবে বেশি দিলে ততক্ষণ আমাকে জল ঢেলে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লেগে যাবে যতক্ষণ আমি জল দেবো, শ্যাম্পু তো পুরো ক্লিয়ার করতে হবে। ও শ্যাম্পু আছে, এই দেখো, জল দিলেই গায়ে যাবে। গ্রুমিং তো এখন জানেন অনেক জায়গাতেই হয়, লেকমলের পাশে হয়, গড়িয়াহাটে হয়, যাদবপুরে হয়, অনেক নানান জায়গাতেই গ্রুমিং হয়। সো এই দেখুন, ও নেমে পড়ছিল বলে ওর গলায় চেন দিয়ে ওকে উইন্ডোর সাথে বেঁধে দিয়েছে। দুবার তিনবার ওই সার্ফ গায়ে ওই শ্যাম্পু গায়ে নেমে আসছে। এবারে দেখো, ওকে পেটটা বেঁধে দিয়েছে, ওর গলাটাও বাঁধা রয়েছে। ও ওখানে থেকে নেমে যাচ্ছে বলে ওর সাথে রীতিমতন খুবই টর্চার হচ্ছে, ওর কাছে ওটা টর্চার হচ্ছে। মাসে একবার করে তো গ্রুমিংয়ে নিয়ে যেতেই হবে। নেল কাটবে, নেল শেপ করবে, অ্যানাল পরিষ্কার করবে, কান পরিষ্কার করবে, অ্যানাল পরিষ্কার করবে, কান পরিষ্কার করবে, গ্ল্যান্ড পরিষ্কার করবে। তো গ্রুমিংয়ের জন্য তো অনেক কিছুই থাকে, আর সেগুলো মেনটেন করতে হয়। সো এই দেখো, করতে দিচ্ছে না, নেমে পড়ছে, ও ভয় পাচ্ছে যে কি হচ্ছে ওর সাথে এটা। প্লাস আমাকেও বার করে দিয়েছে। আমি এই যে আপনাদেরকে শ্যুটটা দেখাচ্ছি, এটা আমি ক্যামেরা শ্যুট করেছি, ফোন ক্যাপচার করেছি। কন্টিনিউয়াসলি আমাকে বলছে আপনি ক্যামেরা থেকে দেখুন, আপনি থাকবেন না, করতে দিচ্ছে না। সো আমি এটা ক্যামেরা থেকে শ্যুট করেছি। এই দেখুন, ওকে বেঁধে রেখেছে, দুজন মিলে ধরে রয়েছে, নখ কাটছে, নখ শেপ করবে। ওয়েল, খুব ভালো জায়গা, আপনারা কেউ করাতে চাইলে করাতে পারেন। হেড টু টেল আছে, পেটস কিংডম আছে, ওয়ারেন্টিস আছে, নানা জায়গা আছে যেখান থেকে হোক করতে পারেন। বাট আপনাদের সবারই মাসে একবার করে করানো উচিত। এতে করে আমাদের ঘরের পেট, যেটা ডগ বা ক্যাট, যার কাছে যেটাই থাকুক, সেটা খুব ভালো, পরিষ্কার, সুন্দর, সুস্থ থাকবে। কন্টিনিউয়াসলি গেটের দিকে তাকিয়ে রয়েছে, ভাবছে আমি ওখানে দাঁড়িয়ে আছি। একভাবে
মোটামুটি যখন ট্রিমার দিয়ে পাগুলো ট্রিম করছিল তো তখন অতটা কিছু করেনি। আর ও নখ কাটাতে খুব ভয় পায়, যখন বাড়িতেও নখ কাটতে আসো তখনও খুব ভয় পায়। আর এখন তো একটা জায়গায় নিয়ে গেছি, কাউকে দেখতে পাচ্ছে না, একা হচ্ছে, ওর সাথে বাইরের আননোন লোক ওকে ধরছে, তো খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে। তারপরেও নিয়ে গেছে যখন তো করাতেই হবে। তো দেখুন নেল কাটা হয়ে গেছে, নেল কাটা চলছে, প্লাস যেই পায়ের হাতের যেই লোমগুলো ফাঁক থেকে থাকে সেই লোমগুলোকেও কেটে ফেলে দিতে হয়, তাতে করে যাদের বাড়িতে মার্বেল বা টাইলস আছে তাদের ডগিরা পা স্লিপ করে, আর পা স্লিপ করলে ডগেদের পাগুলো বেঁকে যেতে পারে। তো এই প্রবলেমের জন্য এই লোমগুলোকে কেটে নিতে হয়। তো দেখুন এখানে এখনও গ্রুমিং সেকশন চলছে, ব্লোয়ার দিয়ে গাটা পুরো শুকনো করে দিয়েছে। যখন ব্লোয়ার চলছিল তখন আমাকে ভিতরেও ঢুকতে দেয়নি, আমি তখন ক্যামেরাটাও করতে পারিনি। যখন গ্রোমিং করতেই নিয়ে গেছি, গ্রোমিং সেকশন করতেই নিয়ে গেছি, তো ওর 3টে ভ্যাকসিন বাকি ছিল, তো ওই ভ্যাকসিনগুলো আমরা করিয়ে নেব। এই দেখুন একটা একটা করে চলছে, এখন ভ্যাকসিন পড়ব। পাটা ধরো নড়াচড়া করলে লেগে যাবে। চলে এলাম বাড়িতে। বাড়িতে আসার পরে অনিবাবু ঘুমাচ্ছেন, আমার মা ওকে জড়িয়ে ধরে সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছে। দুজনেই বেশ খুব ভালো এসিতে চালিয়ে ঘুমাচ্ছে, আর নিচ থেকে মাম্মাম করে কিসি করছে। থ্যাংক ইউ।